হ্যালো গাইস। তো গতবার আমরা দেখছি যে কীভাবে টেবিলের উপর সিএসএস এর প্রপার্টিগুলো অ্যাপ্লাই করতে হয়, অর্থাৎ টেবিলের উপরে সিএসএস দিয়ে কীভাবে সুন্দর করে কাস্টমাইজ করা যায়, এটা আমরা কালকে দেখছি। তো আজকে আমরা দেখব যে কীভাবে সুডো এলিমেন্ট নিয়ে কাজ করতে হয়। ওকে, তো সুডো এলিমেন্ট নিয়ে কাজ করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি প্রথমে একটা H2 নেব। তো H2 এর মধ্যে আমি একটা লেখা লিখছি, সাপোজ হেডিং ট্যাগ। ওকে, লিখছি। এখন আমি চাচ্ছি যে এই হেডিং ট্যাগের যে এইচটা, এই যে এইচ, ঠিক আছে, এই এইচটার ফন্ট সাইজ এবং কোনো কালার চেঞ্জ করব, ঠিক আছে, বা কোনো কালার দিব। তো এর জন্য কী করতে হবে, আমাকে H2কে ধরতে হবে। ধরার পরে এখানে কি করব, ফার্স্ট লেটার, ঠিক আছে, ফার্স্ট লেটার, এখানে কালারটা দেব সাপোজ যে গ্রিন এবং ফন্ট সাইজ 40 পিক্সেল, ঠিক আছে। তো এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখব কি যে আমার হেডিং ট্যাগের যে এইচ, ঠিক আছে, হেডিংয়ের যে এইচ, এটার কি আমার ফন্ট কালার এবং ফন্ট সাইজ কি চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটাকে মিডল পয়েন্টে নিচ্ছি। তো সেন্টার দিয়ে আমি জাস্ট মিডল পয়েন্টে নিয়ে নেব এখান থেকে। তো আমি ঠিক মাঝ বরাবর কেটে নিয়ে নিছি। তো এখন আমাদের দেখতে সুবিধা হচ্ছে। ওকে, তো এটা কি আমার ফার্স্ট লেটারের কাজ। ওকে, তো এখন আমি যাচ্ছি যে এখানে আমরা তো ফার্স্ট লেটার লিখলাম, তাই না? তো এখানে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখানে আমি আরও কতগুলো H2 নেব, ঠিক আছে। H2 এর মধ্যে আমি আরও কতগুলো মানে এটা কপি করে জাস্ট বসাই দিচ্ছি, 2 3 4 5। ওকে, তো আমি এখান থেকে এটা কি উঠাই দিচ্ছি, এই যে এটা উঠাই দিচ্ছি। ওকে, তো উঠাই দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি H2 কালার যদি দিই যে রেড, তাহলে কি হবে, আমার সবগুলো H2 কি কালার রেড হয়ে যাবে, তাই না? এই যে সবগুলো কি রেড হয়ে গেছে। আচ্ছা, তা আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি যে প্রথমটার কালারটাকে রেড করতে, ঠিক আছে, অ্যাট ফার্স্ট যেটা আছে। তো এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমি H2কে ধরবো। ধরার পরে এখানে কি করব, H2 ফার্স্ট চাইল্ড, ঠিক আছে, ফার্স্ট চাইল্ড, এখানে কালার সাপোজ করছি যে রেড এবং ফন্ট সাইজ 20 পিক্সেল। ওকে, তা আমি যদি এখন রিফ্রেশ দিই তাহলে দেখব কি আমার এটার কি ফন্ট সাইজ 20 পিক্সেল হয়ে গেছে এবং কালারটা কি চেঞ্জ হয়েছে, জাস্ট কি প্রথমটার, ঠিক আছে। তো আমি এখান থেকে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, এখান থেকে আমি 50 পিক্সেল করে দিলাম। ওকে, তো আমার কি এটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি যে আমার ফার্স্ট চাইল্ড তো চেঞ্জ হলো, আমি যাচ্ছি একদম লাস্টে যেটা আছে সেটাকে চেঞ্জ করতে। তো এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে H2, ঠিক আছে, H2 লাস্ট চাইল্ড, লাস্ট চাইল্ডকে এরকম ধরবো। ধরার পরে লাস্ট চাইল্ড এখানে মনে করতে হবে যে এটা আমার প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম। তো এখানে প্রথম এটা হচ্ছে ফার্স্ট, তো আর শেষেরটা কি লাস্ট। তো এরকম ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড এরকমভাবে কি ধরতে হয় আর কি। তো এখন আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে এখানে কালার দেব যে গ্রিন এবং এখানে ফন্ট সাইজ সাপোজ দিচ্ছি যে 60 পিক্সেল। এখন আমি যদি এটা রান করি তাহলে দেখবো কি আমার লাস্ট চাইল্ড যেগুলো লাস্টে আছে এগুলোর কি মানে লাস্টেরটা কি আমার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখান থেকে কোনটা কোনটা দিছি, ফার্স্ট চাইল্ড মানে প্রথমটা এবং কি শেষেরটা। তো প্রথমটাকে কীভাবে ধরবো, ফার্স্ট চাইল্ড দিয়ে, এবং শেষেরটাকে কি লাস্ট চাইল্ড, এরকম ধরতে হবে। এখন আমি চাচ্ছি যে মাঝখানের কোনো মানে মাঝখানে যেগুলো আছে যেমন 1 আর 2, ঠিক আছে, 1 আর 2 এই দুইটা, 1 আর প্রথমটা এবং শেষেরটা, ঠিক আছে, প্রথমটা এবং শেষেরটা এই দুটো ব্যতীত আমি মাঝখানেরগুলো আর কি কাজ করব। তো এখান থেকে মাঝখানেরটা ধরার জন্য বা 2 নাম্বারটা ধরার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে H2কে ধরবো এখানে। ধরার পরে এখানে এই যে, ঠিক আছে, এন চাইল্ড। তো এখান থেকে ধরার পর এটা, তারপর কি করতে হবে, আমার এখানে কত নম্বর, ঠিক আছে, আমি কত নম্বরটাকে দিতে চাই। তো আমি চাচ্ছি যে আমার এক তো দেওয়া, একের কালার চেঞ্জ করা এবং ফন্ট সাইজ চেঞ্জ করা। আমি চাচ্ছি যে 3 নম্বরটা, ঠিক আছে, 3 নম্বরের উপর কাজ করতে।
তো এখানে জাস্ট আমি 3 নাম্বারটাকে ধরে দিব, দিলাম। তো এখান থেকে আমি কী করবো, এখন ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ দিচ্ছি যে ইয়েলো, এবং এটার ফন্ট সাইজ আমি দিচ্ছি না, ঠিক আছে। তো আমি যদি এখন রিফ্রেশ দিই তাহলে দেখবো কি এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আর আমি যদি এখানে কালারটা চেঞ্জ করতে চাই তাহলে কি কালার দিচ্ছি যে ব্লু, তাহলে কি হবে আমার এখান থেকে কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, ওকে। তো এইভাবে যদি আমি 2 নাম্বারটাও ধরতে যাই, মানে এই 4 নাম্বারটাও, তাহলে কিভাবে করব, জাস্ট কি H2 ধরার পরে এন চাইল্ড, এখানে আমি কত 4 নাম্বার, তো 4 নাম্বার কি করতে চাচ্ছে যে কালার, আচ্ছা এটা ভালো দেখাচ্ছে না, তো এখান থেকে আমি যাচ্ছি যে কালারটা অরেঞ্জ করে দিতে। তো এখন যদি আমি রিফ্রেশ দিই আমার এই যে কালারটা কি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে মূলত আমাকে ধরতে হবে। তো আমি এখন এখান থেকে ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড এভাবেও দিতে পারি, আবার আরেকটাভাবে করতে পারি, সেটা হচ্ছে আমি এখান থেকে ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ড দুটো উঠে দিচ্ছি, ঠিক আছে, বা শুধুমাত্র ফার্স্ট চাইল্ড উঠে দিচ্ছি। তো আমি এখন যদি সেভ করি, সেভ করার পর রান করলে আমার একদম মানে ডিফল্টভাবে যেরকম থাকার কথা সেরকম আছে। তো এখন আমি চাচ্ছি যে এটা আমি ফার্স্ট চাইল্ড ইউজ না করে কাজ করব, তাহলে কি H2কে ধরতে হবে, ধরার পরে আমার এন, ঠিক আছে, এন চাইল্ড আমার 1 নাম্বারটা, ঠিক না, 1 নাম্বারটা। তো 1 নাম্বারটা কালারটা চেঞ্জ করব, কালার দেব যে ইয়েলো গ্রিন, ওকে। তো এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখবো কি আমার এটার কি কালারটা চেঞ্জ হয়ে গেছে, ওকে। তো এভাবে কি মূলত এই চাইল্ড, ঠিক আছে, চাইল্ড নিয়ে কাজ করা হয়, অর্থাৎ সুডো এলিমেন্টের এই কটা নিয়ে কাজ করা হয়, এই কটা প্রপার্টি নিয়ে কাজ করা হয়, ওকে। তো আমি এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি এখান থেকে সব কিছু উঠে দিচ্ছি। তো আশা করি এখানে সবাই বুঝতে পারছেন যে আমি যেভাবে করছি। তো এখন আমি এগুলো উঠাই দেবো, ঠিক আছে, উঠাই দিলাম। আর এখানে আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে আমি একটা পিটাকে নিব। তো পি এর মধ্যে আমরা কিছু টেক্সট নিচ্ছি। তো এখন রিফ্রেশ দিই তাহলে ক্যামেরা এরকম আসছে। তো আমি এখান থেকে সেন্টারটা উঠাই দিচ্ছি, সেন্টারটা উঠাই দিলাম, তো আমার কি এরকম আসছে। তো এখান থেকে আমি যদি চাই যে প্রথম লাইনটা, ঠিক আছে, এই যে ফার্স্ট লাইনটার আমি কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, জাস্ট ফার্স্ট লাইন, তাহলে কি করতে হবে, পি ফার্স্ট, ঠিক আছে, ফার্স্ট লাইন, এখানে আমি কি করবো, জাস্ট কালার রেড দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি হবে, আমার কালারটা কি রেড হয়ে গেছে। তো আমি যদি চাই ফার্স্ট লাইনের ফন্ট সাইজ চেঞ্জ করতে, তাহলে কি করব, ফন্ট সাইজ দেবো আর 10 পিক্সেল দিয়ে দিছি, 10 পিক্সেল না, এখান থেকে আমি একটু বাড়াই দিই, 20 পিক্সেল দিয়ে দিছি। তো আমার কি 20 পিক্সেল হয়ে গেছে জাস্ট ফার্স্ট লাইনটার, ওকে। তো আমি এখানেও চাইলে ওটা ইউজ করতে পারবো যে পি ফার্স্ট লেটার, ঠিক আছে, ফার্স্ট লেটার। তো কালার সাপোজ হচ্ছে যে ব্লু দিতে, এবং ফন্ট সাইজটা আমার আরও বাড়তি থাকবে, ঠিক আছে। তো এখান থেকে আমি 30 পিক্সেল করে দিচ্ছি, ফন্ট সাইজ 30 পিক্সেল। তাহলে কি হয়ে যাবে, এখান থেকে আমার এটার ফন্ট সাইজ কি যে বেড়ে গেছে, ঠিক আছে। তো মূলত এইগুলো নিয়ে কি কাজ করা হয় সুডো এলিমেন্টে, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আর যদি বাসায় প্র্যাকটিস করি ঠিক মতো তাহলে আরও ক্লিয়ার হবে সবাই, ঠিক আছে। তো মূলত এই ছিল আজকে আমার টিউটোরিয়াল। তো আশা করি সবাই প্র্যাকটিস করবেন আর ভালো থাকবেন, থ্যাংক ইউ।